আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 পৃষ্ঠা নাম্বার 54 থেকে 17 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। 17 নাম্বার সৃজনশীল অঙ্কে তথ্য হিসেবে দেওয়া রয়েছে x - 1/x = √3। তার মানে x - 1/x এর মান হচ্ছে √3, যেখানে x ডাজ নট ইকুয়াল 0। তার মানে x এর মান 0 হওয়া যাবে না। উপরোক্ত এই তথ্যের আলোকে ক, খ, গ এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করি। ক নাম্বারে বলেছে প্রমাণ করো যে x² - √3x = 1। তো এখানে দেখো তথ্যে x - 1/x = √3 আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে x² - √3x = 1। তো সেজন্য 17 ক নাম্বার সমাধানে দেওয়া আছে বলে এই মানটি আমরা তুলে নিয়েছি, x - 1/x = √3। এবার এখানে লব হর অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে আমরা হরের লসাগু নিব। তো এখানে দেখো হর হচ্ছে কত, x, এর লসাগু x। এবার x এর নিচে হর কিছু নেই, তার মানে 1 আছে। 1 দ্বারা xকে ভাগ করলে xই হয়, আর x দ্বারা xকে গুণ করলে x², মাইনাস আছে মাইনাস। হরের x দ্বারা লসাগুর xকে ভাগ করলে x মিলে যায়, তার মানে কাটা যায়, থাকে হচ্ছে 1। 1 দ্বারা এই 1কে গুণ করলে 1ই হবে, সমান √3। এবার আড়াআড়ি গুণ করব। তো এখানে দেখো √3 এর নিচে হর কিছু নেই, তার মানে 1 আছে। 1 দ্বারা x² - 1কে গুণ করলে আমরা পাবো x² - 1 পাবো, সমান x দ্বারা √3কে গুণ করলে √3x পাবো। এবার লক্ষ্য করো এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে, x² - √3x = 1। তো আমরা এই রাশিটাকে যদি √3xকে সমানের বাম পাশে নিয়ে আসি এবং -1কে যদি সমানের ডান পাশে নিয়ে যাই, তাহলে যে প্রমাণটা চাইছে সে প্রমাণটা হয়ে যাবে। অতএব x² + √3xকে সমানের বাম পাশে নিয়ে আসলে -√3x হয়, সমান -1কে সমানের ডান পাশে নিলে +1 হয়। তো দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, x² - √3x = 1। তো এখানে আমরা প্রমাণিত লিখে দিতে পারি, যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা প্রমাণিত লিখব। তো এই গেল ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করি। নাম্বার খ নাম্বারে বলেছে প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। তার মানে 17 নাম্বার অঙ্কের তথ্যে যে মান দেওয়া আছে x - 1/x = √3, এই মানের আলোকে x² + 1/x² এর মান বের করব, আবার x⁴ + 1/x⁴ এর মান বের করব। করার পর এখানে বাম পক্ষ, এটাকে বলা হয় বাম পক্ষ, বাম পক্ষের মান যা আসবে এই ডান পক্ষের মানও সেম একই নিয়ে আসতে হবে, তাহলে আমরা এর প্রমাণটা করতে পারবো। নাম্বার খ দেওয়া আছে তো মানে কি দেওয়া আছে দেখো, x - 1/x = √3। x - 1/x এর মান হচ্ছে √3। এখন x² + 1/x² এর মান বের করব। এখন x² + 1/x² এর মান বের করার জন্য আমরা যে কাজ করব, দেখো xকে a ধরব আর 1/x কে b ধরব। তাহলে এখানে
এক্সের উপর স্কোয়ার করি প্লাস 1/x তার উপরে স্কোয়ার করি। তো এখানে লক্ষ্য করি এক্সকে এ ধরেছি আর 1/xকে বি ধরেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ছিল দুইটি, একটি প্লাসের আর একটি মাইনাসের। তো এখানে যেহেতু আমাদের মান দেওয়া আছে মাইনাসের, এক্স মাইনাস 1/x ইকুয়াল √3, তো মান যেহেতু মাইনাসের সেহেতু এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। লবের এক্স আর হরের এক্স ভাগ অবস্থায় কাটা যায়। এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে √3, তাহলে এখানে এর মান √3 লিখব। এর উপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 2 দ্বারা 1কে গুণ করলে 2, স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে কত 3 প্লাস 2, 3 আর 2 যোগ করলে আমরা পাবো কত 5। তো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পেয়েছি কত 5। এবার x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করি, এবং x⁴ প্লাস 1/x⁴। তো দেখো এখানে x⁴ প্লাস 1/x⁴ এর কোনো সূত্র নেই, অর্থাৎ পাওয়ার 4 এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নেই। তো সেক্ষেত্রে x⁴কে ভাঙিয়ে a স্কোয়ার তৈরি করব, আর 1/x⁴কে ভাঙিয়ে b স্কোয়ার তৈরি করব। তো এক্স এর উপর স্কোয়ার দিয়ে তার উপর আবার পাওয়ার স্কোয়ার দেবো। তার মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, তার মানে 2 দিয়ে গুণ করলে 2 2 4, তার মানে x⁴ আছে, প্লাস আছে প্লাস 1/x⁴কে ভাঙানোর জন্য 1/x² নিই, তার উপর আবার পাওয়ার স্কোয়ার নিই। তার মানে 1-এর উপর পাওয়ার স্কোয়ার থাকলে 1ই হয়, আর এখানে পাওয়ারে গুণ করতে হবে, তার মানে 1/x⁴ হবে। x² এ ধরি আর 1/x² বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব না মাইনাসের? তো এখানে দেখো আমাদের x² প্লাস 1/x², তার মানে এখানে প্লাস রয়েছে, সুতরাং আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মানে x², এ প্লাস বি মানে 1/x², এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মানে x², বি মানে 1/x²। লবের x² আর হরের x² ভাগ অবস্থায় কাটা যায়। x² প্লাস 1/x² এর মান রয়েছে, তো x² প্লাস 1/x² এর মান হচ্ছে 5। তো x² প্লাস 1/x² এর পরিবর্তে তার মান 5 লিখব। এর উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে 2, 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5কে 2 বার গুণ করতে হবে, 5 5 25 মাইনাস 2, 25 থেকে 2 বাদ দিলে আমরা পাবো কত 23। x⁴ প্লাস 1/x⁴ এর মান বের হলো কত 23। এবার আমরা প্রমাণে যাই। তো এখানে প্রমাণ করতে হলে দেখো যেটাকে বলা হয় বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ। তো প্রথমে আমরা বাম পক্ষটা তুলে নিই। বাম পক্ষ 23 ইন্টু x² প্লাস 1/x²। এটা ছিল আমাদের বাম পক্ষে 23 ইন্টু x² প্লাস 1/x² এর মান কত? তো দেখো এখানে এই যে x² প্লাস 1/x² এর মান পেয়েছি কত 5, তাহলে এর মান লিখব কত আমরা 5। 23কে 5 দ্বারা গুণ করলে আমরা কত পাই দেখো 3 5 15 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, তার মানে 115। তো বাম পক্ষের কাজ শেষ। এবার আমরা আসি ডান পক্ষে। ডান পক্ষ, তো ডান পক্ষে কি ছিল 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, এটা ছিল ডান পক্ষে। 5 আছে 5 থাক, ইন্টু
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর আমরা মান পেয়েছি কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান পেয়েছি 23। তাহলে এখানে আমরা এর মান লিখব 23। এবার 5 দ্বারা 23কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 115। তো দেখো বাম পক্ষের মান 115, ডান পক্ষের মানও 115। তো এটাই প্রমাণ চাইছিল যে দুইটা পক্ষই আমাদের কি হবে, সমান হবে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, দুইটা সমান হবে। তো এর জন্য আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, এর জন্য আমরা বলতে পারি প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার অঙ্কে আমরা যে কাজ করলাম সেটি হলো, খ নাম্বারে বলা ছিল প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তার মানে এই যে এই বাম পক্ষে যে মান পাবো ডান পক্ষের মানও সেম একই পাবো। তো সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এর জন্য আমরা এই যে 17 নম্বর অঙ্কের যে মান দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স, এই মানটা আমরা আগে তুলে নিয়েছি। এক্স মাইনাস 1 বাই এক্সের মান হচ্ছে √3। এরপর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করেছি এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করেছি। তো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্সকে ধরেছি আর 1 বাই এক্সকে বি ধরেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, এখানে মাইনাসের যেহেতু মান সেহেতু মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে লবের এক্স আর হরের এক্স ভাগ অবস্থায় কাটা গেছে। এক্স মাইনাস 1 বাই এক্সের মান কত, এর মান হচ্ছে √3। তাহলে এখানে আমরা এক্স মাইনাস 1 বাই এক্সের মান বসিয়েছি কত, √3। এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, আর 2 দ্বারা 1কে গুণ করলে 2ই হবে। স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকে কত 3, আর এখানে 2 আছে 2, 3 আর 2 যোগ করলে আমরা কত পাবো 5। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি 5। এর পরবর্তীতে আমরা ভাঙিয়েছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে ভাঙিয়ে এর মান বের করেছি। এক্স টু দি পাওয়ার 4কে ভাঙানোর জন্য একবার এক্সের উপর স্কোয়ার নিয়েছি, তার উপর আবার পাওয়ার স্কোয়ার নিয়েছি। তার মানে পাওয়ারে পাওয়ারে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। প্লাস আছে প্লাস, 1 বাই এক্স টু দি পাওয়ার 4কে ভাঙানোর জন্য 1 বাই এক্স স্কোয়ার নিয়ে তার উপর পাওয়ার স্কোয়ার করেছি। তার মানে 1-এর উপর স্কোয়ার থাকা মানে 1ই হবে, আর এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে। তার মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এক্স স্কোয়ারকে এ ধরেছি আর 1 বাই এক্স স্কোয়ারকে বি ধরেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে প্লাসের অনুসিদ্ধান্ত কেন প্রয়োগ করলাম, তো এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বসাতে পারবো, তাই জন্য আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। লবের এক্স স্কোয়ার হরের এক্স স্কোয়ার কাটা যায়। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি কত 5, তো এর মান দিয়েছি 5। এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে -2। 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 5 25 -2, 25 থেকে 2 বাদ দিলে আমরা পাবো কত 23। তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান পেয়েছি কত 23। এবার যে কাজ করতে হবে সেটি হলো যে বাম পক্ষ লেখে পুরা রাশিটা আমরা তুলে নিয়েছি। 23 আছে 23 থাকলো, আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি কত 5। তাহলে এর মান বসিয়ে দিয়েছি 5 দ্বারা 23কে গুণ করে আমরা পাইছি 115। এবার আসি ডান পক্ষে, ডান পক্ষের যে রাশিটা তুলে নিয়েছি এখানে 5 আছে 5 থাকলো, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4কে ভাঙিয়ে আমরা পেয়েছি কত 23। তো 23 লিখেছি, 5 দ্বারা 23কে গুণ করলে আমরা পাবো কত 115। তার মানে দুই পক্ষের মানই আমাদের সমান হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। নাম্বার গ নাম্বারটি সমাধান করার জন্য খ নাম্বারে একটি মান পেয়েছি, এ মানটি প্রয়োজন আছে। এর জন্য আমরা বলতে পারি যে খ নং হতে প্রাপ্ত এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি কত 5। আচ্ছা, এখানে আমাদের মান নির্ণয় করতে হবে কার, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6-এর মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি।
সমান এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তো দেখো এখানে পাওয়ার 6-এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নেই, এজন্য এক্স টু দি পাওয়ার 6কে ভাঙিয়ে আমরা a কিউব তৈরি করব, আর 1/x টু দি পাওয়ার 6কে ভাঙিয়ে আমরা b কিউব তৈরি করব। তো এক্সের উপর একবার স্কোয়ার নিয়ে তার উপর আবার পাওয়ার কিউব নিই, তার মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয় পাওয়ারে পাওয়ারে, তার মানে 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার 6 এখানেও আছে এখানেও আছে, প্লাস আছে প্লাস 1/x টু দি পাওয়ার 6কে ভাঙানোর জন্য 1/x স্কোয়ার, তার উপর আবার পাওয়ার কিউব, তার মানে 1-এর উপর কিউব থাকলে 1ই হবে, আর পাওয়ারে পাওয়ারে গুণ করলে 3 দুগুণে 6, তার মানে 1/x টু দি পাওয়ার 6 হবে। তো এবার এক্স স্কোয়ারকে এ ধরি আর 1/x স্কোয়ারকে বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই অনুসিদ্ধান্তটি এখানে প্রয়োগ করতে হবে, করে এর সমাধানটা করতে হবে। তো দেখো এক্স স্কোয়ারকে এ ধরেছি আর 1/x স্কোয়ারকে বি ধরেছি, এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a মানে এক্স স্কোয়ার, বি মানে 1/x স্কোয়ার ইন্টু এ প্লাস বি মানে 1/x স্কোয়ার। তো আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে লবের এক্স স্কোয়ার আর হরের এক্স স্কোয়ার ভাগ অবস্থায় কাটা যায়। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান খ নাম্বারে আমরা পেয়েছি কত, 5। তাহলে এখানে এর মান লিখব 5, তার উপরে কিউব আছে কিউব মাইনাস 3 দ্বারা 1কে গুণ করলে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, 5। এবার যে কাজ করতে হবে সেটি হলো 5-এর উপর কিউব থাকা মানে 5কে 3 বার গুণ করতে হবে, তাহলে 5কে 5, 5 5 25, 5 25-এ 125 পাবো। 5কে 3 বার গুণ করলে 125 পাবে, মাইনাস 3 5 15। 125 থেকে 15 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 110। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বা অ্যান্সার। তো এই গেল 17 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।